নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রীমিতা খড়গপুর থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটু ইডলি বানাবো, তাই কাল রাত্রির বেলাতেই চাল ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এই দেখুন, সারা রাত ফার্মেন্টেশন করতে দিয়েছি। সকালে একটু নুন আর এই বেকিং সোডা দিয়ে ভালো করে সেটার ব্যাটারটা বানিয়ে নিয়েছি। সাম্বারের জন্য আজকে আমি মুসুরির ডাল ব্যবহার করছি। এরপরে হলুদ আর নুন, টমেটো এবং অল্প সামান্য সাম্বার মশলা দিয়ে ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। সবজিগুলোর মধ্যে আমি একটুখানি রসুন, পেঁয়াজ, এছাড়া দিয়েছি মূলো, লাউ আর ভেন্ডি। যদি আপনাদের কাছে সজনে ডাঁটা থাকে সেটাও আপনারা দিতে পারেন, এতেও ভালো লাগে খেতে। আমার কাছে ছিল না, তাই দিইনি। এইভাবেই পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। প্রথমে রসুনটা ফোড়ন দিয়ে, তারপরে এই মূলোগুলো, ঢ্যাঁড়সগুলো আর লাউগুলোকে ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে যখন একটু ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আরও সামান্য একটু নুন, হলুদ আর ওই সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু নুনটা আমার ডালে অল্প দেয়াই ছিল, তাই এইখানে নুনটা আমি বেশি দিইনি। আপনারা স্বাদ মতন দেবেন। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু থকথকে হয়েছে বলে আমি আর একটু গরম জল দিলাম। এরপর যখন ডালটা ফুটে উঠবে, তখন তার মধ্যে এই যে গুলিয়ে রাখা তেঁতুলটাকে আমি দিয়ে দিলাম। আসুন এবার চাটনিটা বানাই। চাটনিটা বানাতে আমি নিয়েছি একটুখানি বাদাম, ছোলা, কাঁচা লঙ্কা, আদা এবং নারকেলের গুঁড়ো, যেহেতু আমার কাছে নারকেল ছিল না। এবার একটা কড়াইয়ের তেলে জিরে আর লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই আদাটাকে দিয়ে দেব। আদাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ওই ছোলা বাদামটাকে ওই তেলের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু আমি প্যাকেট নারকেল ইউজ করছি, তাই জন্য আমি এটা দিইনি। আপনারা যদি এমনি নারকেল ইউজ করেন, সেটা কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে একটু নাড়াচাড়া করবেন। তারপরে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে ইডলিটা বসানোর জন্য আমি ইডলি স্ট্যান্ডগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে সামান্য পরিমাণে ইডলির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাতে দেয়া হয়ে গেলে পরে ওইটা আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো। এই দেখুন, ইডলি কুকারটাতে দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য আমি একটু কারিয়া পাতা, সর্ষে, শুকনো লঙ্কা নিচ্ছি। প্রথমে গ্যাসটা হাই হিট করে তেলটাকে গরম করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যাতে ফোড়নটা পুড়ে না যায়। তারপর সর্ষে, কারিয়া পাতা আর এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি জ্বালাইনি, তার কারণ ফোড়নটা বেশি পুড়ে গেলে পরে খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে সামান্য নাড়াচাড়া করার পরে ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, তখন আমরা সেটাকে সাম্বার আর চাটনির মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এদিকে আমার ইডলিও রেডি হয়ে গেছে। চলুন এবার গরম গরম পরিবেশন করি, সবাইকে দিয়ে দিই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।